আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি দামের শেয়ারগুলো যে কারণে অস্বাভাবিক প্রাইস কমার সম্ভাবনা দেখা দিয়েছে, দেখেন কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য করে আমি ভিডিওটি করতেছি। যে শেয়ারগুলোর প্রাইস হাজারের উপরে, 800, 900, 1000, 2000, 1800, 3200, 3300, এই জাতীয় যে শেয়ারগুলো আছে এদের কিন্তু বড় ধরনের একটা পতনের আশঙ্কা আছে। এটা আমি আসলে কি দেখে বললাম, আমি কয়েকটা বিষয় আপনাদেরকে, যেমন ধরেন আপনার রেকিট বেন্টিজার, বার্জার, ম্যারিকো, বাটা সুতো অনেকটাই পড়ে গিয়েছে, এই জাতীয় শেয়ার, এই ধাঁচের শেয়ার বা এই প্রাইজের শেয়ারগুলোর পতনের বড় আশঙ্কা এই কারণে করতেছি কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য করে। যেমন আপনারা যদি দেখেন অল্টনের প্রাইস ছিল 1600 টাকা, কেন পড়লো? এর মূল কারণ হচ্ছে অল্টনের ডিরেক্টর হোল্ডিং অনেক বেশি ছিল, 95%-এর উপরে। যখন এরা প্রেশারের উপরে তাদের ডিরেক্টর হোল্ডিং ছাড়া শুরু করলো, এই শেয়ারগুলো ছেড়ে দেওয়া শুরু করলো, পাবলিক হোল্ডিং বাড়াতে শুরু করলো, তখন কিন্তু ডিমান্ড এবং মার্কেটে প্রচুর পরিমাণে শেয়ার চলে আসলো, যে কারণে অল্টন 1600 টাকা থেকে এখন 400 টাকা, তাও কিন্তু কেউ কিনে না। সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড গ্রোথটাও কিন্তু কমলো, কারণ কোম্পানিগুলো যখন পাবলিকের কাছে শেয়ার বেশি চলে যায় তখন ডিভিডেন্ড বেশি দেয় না। ঠিক তেমনি আপনি যদি দেখেন, আজকে দেখলাম যে একটা কোম্পানি বার্জার কিন্তু দেখেন অলরেডি 5% শেয়ার তারা প্রায় পাবলিকের কাছে ছেড়ে দিয়েছে, বা কিছু পাবলিকের কাছে, কিছু ইনস্টিটিউটের কাছে গেছে। ইনস্টিটিউটের কাছে গেলেও আমরা জানি ধীরে ধীরে ওইটা পাবলিকের কাছে পারচেস হয়ে যায়। এই অল্টনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই জাতীয় যদি দেখেন রেকিট বেন্টিজার, এরও 80%-এর উপরে শেয়ার ডিরেক্টর হোল্ডিং, বার্জারেরও অনেক শেয়ার অধিকাংশ শেয়ার ডিরেক্টর হোল্ডিং। এরপরে আপনি যদি দেখেন আপনার ম্যারিকোর অধিকাংশ শেয়ার ডিরেক্টর হোল্ডিং। তার মানে ডিরেক্টর হোল্ডিং যে শেয়ারগুলো আছে এগুলো যে কোনো সময় কিন্তু তাদের শেয়ার কিন্তু একেবারে কম তা কিন্তু না, প্রচুর শেয়ার কিন্তু আছে। যেমন গ্রামীণ ফোন, অনেক শেয়ার ডিরেক্টর হোল্ডিং। এরা যখন ধীরে ধীরে পাবলিকের কাছে শেয়ার ছেড়ে দেওয়া শুরু করবে, অলরেডি এরকম একটা আমরা লক্ষণ দেখতেছি, বা এরকম অনেক শেয়ারের ক্ষেত্রে এরকম চলতেছে, ভালো ভালো শেয়ারের ক্ষেত্রে। তখন কিন্তু হবে কি জানেন, পাবলিক শেয়ারগুলো আপনার কিনে নিবে, কম দামে পেয়ে কমতেছে শেয়ারগুলো কিনি, মাস শেষে বা 2 মাস পরে দেখা যাবে যে 30%, 40% ডিরেক্টর হোল্ডিং নাই। তখন কিন্তু মার্কেটের ডিমান্ড, শেয়ারের ডিমান্ড প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটে অনেক চলে আসতেছে, প্রাইস কিন্তু তখন অটোমেটিক প্রাইসটা নিচের দিকে নেমে চলে আসবে। এই কারণে আতঙ্কের একটা ব্যাপার, মার্কেটে বড় শেয়ারগুলো নিয়ে কিন্তু একটা আতঙ্কের ব্যাপার, সামনে বড় ধরনের ধরা খাওয়া বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু বিনিয়োগকারীরা হতে পারে। এই জন্য আপনাদের সাবধান করলাম যে বড় শেয়ারগুলো কেনা মানে তো ক্রয় করার আগে একটু চিন্তা ভাবনা করে এরপরে কিনতে হবে। আসসালামু আলাইকুম।